আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কোরআন থেকে আলোচনা করেছিলাম পবিত্র কোরআনের পরিচয় এবং পবিত্র কোরআনের বৈশিষ্ট্যসমূহ নিয়ে। আজকে আমরা আলোচনা করব আল কোরআনের কতিপয় নাম এবং আল কোরআন সংরক্ষণ ও সংকলন সম্পর্কে। প্রথমে আমরা এখন আলোচনা করি আল কোরআনের কতিপয় নাম নিয়ে। অনেকগুলো নাম আছে, তার মধ্যে আমরা 10টা নাম বিগত বছর পরীক্ষায় আসে আল কোরআনের অর্থ সহ 10টি নাম লিখো, 3টি নাম 5টি নাম লিখো। তো আমরা আজকে 10টি নাম নিয়ে আলোচনা করছি প্রথমেই, তারপর আমরা যাব কোরআন সংকলন ও সংরক্ষণ ও সংকলন সম্পর্কে নিয়ে আলোচনা। প্রথমে আল ফুরকান। আল কোরআনের আর একটি নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী। হক ও বাতিল, কুফর, শিরক এবং সত্য মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্ণনাকারী হচ্ছে আল কোরআন। এই জন্য আল কোরআনকে বলা হয় আল ফুরকান। কেন? সত্য মিথ্যার সুস্পষ্ট পার্থক্যকারী হচ্ছে এই কোরআন, এই জন্য এই কোরআনকে কি বলা হয়? আল ফুরকান বলা হয়। 2 নম্বর আল কিতাব। কিতাব শব্দের অর্থ মহাগ্রন্থ। কিতাব অর্থ সন্নিবেশিত। কোরআনের সকল বিষয় সুসন্নিবেশিত হয়েছে এবং এটা একটি সুলিখিত গ্রন্থ, তাই একে আল কিতাব বলা হয় বা মহাগ্রন্থ বলা হয়। 3 নম্বরে আজ জিকির। জিকির শব্দ অর্থ স্মারক বা উপদেশ। এই গ্রন্থে বিভিন্ন আদেশ, উপদেশ এবং পূর্ববর্তী জাতিসমূহের অবস্থা উল্লেখ আছে, তাই এই কোরআনকে বলা হয় আজ জিকির। 4 নম্বর হচ্ছে আত-তানজিল, অবতীর্ণকৃত। তানজিল আল কিতাব, সে অবতীর্ণ, তাহলে তানজিল অবতরণকৃত। এই গ্রন্থ মহান আল্লাহর পক্ষ থেকে পথ ভোলা মানব জাতির সত্যপথের দিশারি রূপে অবতীর্ণ হয়েছে, তাই এই কোরআনকে বলা হয় আত-তানজিল। 5 নম্বর আল কালাম। কালাম শব্দের অর্থ কালাম বাণী। কালাম কালাম শব্দের অর্থ প্রভাবিত করা ও আকৃষ্ট করা তথা বাণী। কোরআন শ্রবণকারীর হৃদয় মনকে প্রভাবিত ও আকৃষ্ট করে বলে একে বলা হয় আল কালাম। তাহলে এই কোরআন কি করে? মানব শ্রবণকারীর কোরআন শ্রবণকারীর হৃদয় ও মনকে প্রভাবিত ও আকৃষ্ট করে বলে এই কোরআনের নাম হচ্ছে আল কালাম। 6 নম্বর আন-নূর। নূর অর্থ আলোক, বর্তিকা, জ্যোতি, আলো। তা কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয় বলে একে আন-নূর বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের নিকট বা তোমাদের প্রতি প্রকাশ্য নূর অবতীর্ণ করেছি, আলো, জ্যোতি অবতীর্ণ করেছি। আশ-শিফা। কোরআনের আরেকটি নাম হচ্ছে আশ-শিফা। শিফা প্রতিষেধক। মানবাত্মার বিভিন্ন রোগ যেমন কুফর, শিরিক, নিফাক, মূর্খতা, এমনকি দৈহিক অলসতার রোগও এর দ্বারা সারানো যায় বলে এই কোরআনকে বলা হয় আশ-শিফা। 8 নম্বরে আছে আল হিকমা, হিকমাত, যার অর্থ হচ্ছে বিজ্ঞানময়তা। আল কোরআনে জ্ঞান বিজ্ঞানের সকল নির্ভরযোগ্য তত্ত্ব বর্ণিত হয়েছে, তাই একে বলা হয় আল হিকমা বা হিকমাত। 9 নম্বর আল হাকিম, বিজ্ঞানময় গ্রন্থ। কারণ
বিজ্ঞানের যা কিছু আবিষ্কার একমাত্র এই কোরআনকে রিসার্চ করে করা হয়। জন্য এই আল কোরআনের নাম হচ্ছে কি? আল হাকিম। 10 নম্বর আল মজিদ। মজিদ শব্দের অর্থ মর্যাদাপূর্ণ। এটা একটি অতীব মর্যাদা ও সম্মানীয় গ্রন্থ বিধায় একে বলা হয় আল মজিদ। তাহলে আমরা আল কোরআনের কতিপয় নামের ভিতর 10টা নাম নিয়ে আলোচনা করছি অর্থসহ। বিগত বছরের পরীক্ষায় আসে 5টা নাম আসে অথবা 10টা নাম, যে 10টা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এখন যাব আল কোরআন সংরক্ষণ সম্পর্কে। আল কোরআন সংরক্ষণ এর হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আল্লাহই বলছেন কি এই কোরআনের হেফাজতকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংরক্ষণ হয়েছিল, তারপর সাহাবায়ে কেরামদের সময়। তো কোরআন সংরক্ষণের প্রথম ধাপ হচ্ছে কোরআন কণ্ঠস্থকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে বাণী নিয়ে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো মুখস্থ করতেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে জিবরাইল আলাইহিস সালামকে আবার শোনাতেন। তারপর সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন। সাহাবায়ে কেরামরা এটা মুখস্থ করতেন এবং কাতেবে ওহী যারা ছিলেন তারা তাৎক্ষণিকভাবে আবার কি করতেন? লিখতেন। তারা দেখা যায় গাছের পাতায়, গাছের বাকল, ছাল, পাথর, কাঠে ইত্যাদিতে খোদাই করে তারা লিখত। দ্বিতীয় হচ্ছে লিখন পদ্ধতি। এই যে লিখন পদ্ধতি তারা লিখত কারা? কাতেবে ওহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লেখক ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। তারা যখনই জিবরাইল আলাইহিস সালাম বাণী নিয়ে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করতেন। তারপর সাহাবায়ে কাতেবে ওহী যারা তাদের কাছে এটা বলতেন, তারা লিখতেন। আবার যারা কোরআনে হাফেজ ছিলেন তারা মুখস্থ করতেন। 3 নম্বর হচ্ছে পারস্পরিক পঠন পাঠন ও শ্রবণ। পারস্পরিক পঠন পাঠন ও শ্রবণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে কোরআন। রমজান মাসে, প্রতি রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এভাবে সাহাবায়ে কেরামরাও পড়তেন, শোনাতেন, পরস্পর পরস্পরকে শোনাতেন। এভাবে পঠন পাঠন, পারস্পরিক পঠন পাঠন ও শ্রবণের মাধ্যমে কোরআন সংরক্ষিত করা হয়েছিল। সংকলন। সংকলন অর্থ গ্রন্থাকারে রূপ দেয়া। সংকলন একটা বই আকারে। আগে সংরক্ষণ তো হয়েছিল কিভাবে? যখনই আমরা জানি পবিত্র কোরআন দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। তোমরা তো জানো দীর্ঘ 23 বছর ধরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল কার উপর? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে। তখনকার যুগে এখন যে মুদ্রণ, কাগজ, মুদ্রণ ব্যবস্থা, এগুলো তখন কি ছিল না। তখন ছিল না। তখন কি করতো? তারা কলম দিয়ে গাছের পাতায়, কাপড়ে, তারপর পাথরে, কাঠে বিভিন্ন ভাবে তারা লিখত। এই আর যখনই সংকলন কখন হয়েছে সংকলন? সংকলন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সংকলনের প্রশ্ন উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংকলনের কোনো প্রশ্নই ওঠে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফার্স্ট খলিফা অফ ইসলাম ইজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা কে ছিলেন? তোমরা তো জানো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল।
ভণ্ড নবীকে মুসাইলামাতুল কাজ্জাব, একাদশ মতান্তরে দ্বাদশ হিজরিতে ভণ্ড নবীর দাবি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে হযরত আবু বকর। সে যুদ্ধে অনেক কোরআনে হাফেজ শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার পর হযরত উমর চিন্তা করলেন, এভাবে যদি কোরআনে হাফেজরা শাহাদত বরণ করতে থাকেন তাহলে কোরআনকে সংরক্ষণ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তখন তিনি হযরত আবু বকরকে প্রস্তাব দিলেন যে কোরআনকে সংকলন করা যায় কিনা, গ্রন্থাকারে রূপ দেয়া যায় কিনা। প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা আমাদের করা কি ঠিক হবে? পরবর্তীতে গবেষণা করে চিন্তা ভাবনা করে 4 খলিফার সমন্বয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ, কোরআনকে কি করা যাবে, সংরক্ষণের জন্য কোরআনকে সংকলন করা দরকার, গ্রন্থাগারে রূপ দেওয়া দরকার। তখন সাহাবীদের ভিতর থেকে যায়েদ ইবনে সাবিতকে প্রদান করে একটি কোরআন সংকলন কমিটি গঠন করা হয় এবং তারা সেই কোরআনে হাফেজ যারা কোরআনকে 30 পারা কোরআনকে মুখস্থ করে রেখেছেন সিনা বক্ষে, যারা লেখক বিভিন্ন উপকরণে লিখে রাখছিলেন, সেগুলোর সমন্বয় এনে আবার কি করছেন, 30 পারা এই কোরআন সংকলিত করে। পরবর্তী হযরত উসমানের সময় বিভিন্ন ভাষাভাষীর লোকদের, ইসলামের প্রসারের কারণে বিভিন্ন ভাষাভাষীর লোকদের কোরআন পড়া বুঝতে অসুবিধা হওয়ার কারণে, আঞ্চলিকতার কারণে হযরত উসমান আবার সমস্ত পাণ্ডুলিপিগুলোকে একত্রিত করে সুবিধার জন্য আবার একটি নতুন পাণ্ডুলিপি করছেন, সংকলন করছেন, যেটা এখনো প্রতি ঘরে ঘরে যে 30 পারা কোরআন যা আমাদের আছে সেটা আর কি করছিলেন কে, হযরত উসমান। এই জন্য উসমানকে আবার বলা হয় কি, জামিউল কোরআন, কোরআন একত্রিতকারী। তিনি অন্যান্য ওই গ্রন্থগুলো একত্রিত করে সেগুলো নষ্ট করে দিয়ে আবার নতুন করে যেটা করলেন, এটা এখন সারা বিশ্বে যে কোরআন, এই কোরআনটা কি করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন। এই জন্য হযরত উসমানকে বলা হয় জামিউল কোরআন। প্রশ্ন আসতে পারে তোমাদের, জ্ঞানমূলক প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্নে, জামিউল কোরআন বলা হয় কাকে? 4 খলিফার একটা নাম দিয়ে থাকবেন ওখানে, তা তোমাদের বলতে হবে কে জামিউল কোরআন বলা হয় হযরত উসমানকে। তা আমরা এরপর যাব, তোমরা জানো তোমাদের সিলেবাসে আছে সূরা বাকারা। এই সূরা বাকারা 1 থেকে 59 পর্যন্ত, গত ক্লাসে আমি বলেছিলাম 1 থেকে 59 পর্যন্ত আয়াত তোমাদের জন্য তোমাদের সিলেবাসে। এর ভিতরে অধীত বিষয়ের উপর প্রশ্ন থাকবে, আংশিক অনুবাদ থাকতে পারে। যেমন প্রথমেই আছে আলিফ লাম মিম, তারপর আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম তোমরা অনুবাদে আলিফ লাম মিমি, তবে এটা একটা হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন শব্দ। তো এখানে অনুবাদে আলিফ লাম মিম যদি বলে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তোমরা আলিফ লামের অনুবাদ আলিফ লাম মিম করবে। তাফসীর কারকগণ এর মূল ব্যাখ্যা করছেন এভাবে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আল্লাহই ভালো জানেন। তারপর বলছেন আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে জিবরাইল আলাইহিস সালাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে বিধায় তারা এভাবে ব্যাখ্যা করেছেন আলিফ লাম মিম। তো তোমরা প্রশ্ন অনুবাদে যদি আসে তা আলিফ লাম মিমের অনুবাদ করবে আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, খোদা ভীরুদের জন্য, পরহেজগারদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াত, এই আয়াতের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য রয়েছে, 5টি বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিগত বছর পরীক্ষায় প্রশ্নতে আসে যে মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকি কারা? প্রশ্ন থাকবে যে মুত্তাকি কারা? মুত্তাকি কাকে বলা হয় বা মুত্তাকি কারা? মুত্তাকি অর্থ আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, অর্থাৎ যাবতীয় খারাপ কাজ থেকে, আল্লাহর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা, বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। এজন্যই আল্লাহ কি বলছেন, ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর সম্মানিত আল্লাহর নিকট, তোমাদের ভিতর সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে কি করেন, ভয় করেন। তাই মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করেন তারা। এই মুত্তাকিদের আবার বৈশিষ্ট্য আর কত উল্লেখ আছে এখানে, সরাসরি আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বরে হচ্ছে যারা আল্লাহর দেয়া জীবিকা থেকে সৎ পথে ব্যয় করে। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, 4 নম্বর হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কুরআন, যে আসমানি কিতাব, এবং পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাব তার উপর বিশ্বাস স্থাপন করে। 5 নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তাহলে এই 5টা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আল্লাহর দেয়া সুপথে রয়েছে, এরাই হচ্ছে সফলকামী, এরাই হচ্ছে সাকসেসফুল। কে বলছেন? আল্লাহ। তাহলে এই আয়াত, এখান থেকে আলিফ লাম মিম থেকে আয়াত, তো যে আয়াতটা পড়ানো হয়েছে এই আয়াতের মধ্যে আমরা কয়টা, মানে মুত্তাকিনদের 5টি বৈশিষ্ট্য পেয়েছি। সরাসরি পরীক্ষা আসে আর এই বৈশিষ্ট্য 5টি যদি আমরা আবার আলোচনা করি, যে 1 নম্বরে হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বর যারা আল্লাহর দেয়া জীবিকা থেকে আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর যারা আসমানি কিতাব তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব এবং পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করে। আর 5 নাম্বার হচ্ছে যারা পরকাল সম্পর্ক, পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে। তা এই 5টি গুণ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং বেহেশত দান করবেন। কাদেরকে? এই মুত্তাকিনদেরকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে আল কোরআন। এই আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল হাদিস। তো কোরআনের, আমরা পূর্ববর্তীতে কোরআনের পরিচয় জেনেছি, কোরআন কাকে বলে,
তারপর কোরআনের ভিতর কয়টি সূরা আছে? 114টি সূরা। সূরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মাদানী সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে হিজরতের পর মদিনার জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তাকে মাদানী সূরা বলা হয়। তা এগুলো নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর এই কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। কোরআন শব্দের অর্থ কি, কোরআন কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করছি। কোরআন শব্দের শাব্দিক অর্থ কি, পড়া, তিলাওয়াত করা, অধ্যয়ন, সংযোজন করা ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কোরআন কাকে বলে আর কোরআনের সংজ্ঞায় আমরা বলছিলাম মহানবী সাল্লাল্লাহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তার নামই হচ্ছে আল কোরআন। তার আজকে আমরা আলোচনা করছি এই কোরআনের কতিপয় নাম নিয়ে। তার ভিতরে 10টা নাম নিয়ে আলোচনা করছি। তারপর সংরক্ষণ, সংকলন আর অনুবাদের ভিতর এখানে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছি। তো তোমরা এই অনুবাদটা দেখবে এখান থেকে সম্পূর্ণ আসে না, হয়তো দেখা যায় আসবে কি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, লাগবে এর মর্মার্থ লিখো অথবা এর অর্থ লিখো। তা আমরা যদি অর্থটা জানি যে জালিকাল কিতাব এটা এমন একটি কি গ্রন্থ, লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, হুদাল লিল মুত্তাকিন যা খোদা বিরোধীর আল্লাহ বিরোধীর জন্য হচ্ছে পথ প্রদর্শক। তো এই অর্থটা জানলেই আমরা যদি বলে ব্যাখ্যা করো তাহলে এই ব্যাখ্যা আমরা বিস্তারিত লিখতে পারবো। আগে আমাদের অনুবাদটাও জানতে হবে। তা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রথম পত্র নিয়ে, ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মক্তব নিয়ে। মক্তব কি, মক্তব কাকে বলে, মুসলিম সমাজে মক্তবের ভূমিকা, এটা আগামী ক্লাসে তোমরা দেখবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকের মতো এখনই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।